সুপ্রিয় দর্শক, ইমিগ্রেশন রুলের চেঞ্জের ব্যাপারে আমার একটু মতামত আছে। সেটা হচ্ছে, আমার এখন মনে হয় যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড ইমিগ্রেশন রুল হচ্ছে ইউকের। ধরেন বড় বড় যে দেশগুলোতে মানুষ যাওয়ার চেষ্টা করে, বিভিন্ন আমাদের মতো দেশগুলো থেকে যারা যেতে চেষ্টা করে, লাইক ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আহ, নিউজিল্যান্ড কিংবা ইউরোপের বিভিন্ন দেশ, এই যে যতগুলো দেশের আমি কথা বললাম, এই দেশগুলোর মধ্যে আমি অলমোস্ট 95% আমি শিওর, বা আমি একরকম সার্টেন, সেটা হচ্ছে যে আমাদের মতো ইউকের মতো এত কমপ্লিকেটেড ইমিগ্রেশন রুল আর কোথাও নেই। এই যে এই 22 তারিখ থেকে, আজকে থেকে এখন কি দাঁড়াবে, আমাদের সামনে স্কিল্ড ওয়ার্কার রুটের মধ্যে অনেকগুলো গ্রুপ থাকবে, অনেকগুলো গ্রুপ থাকবে। আমি আমাদের আম, আমাদের আমাদের অফিসের ট্রেনিং এর জন্য, স্টাফ ট্রেনিং দেওয়া হয় সব সময় যে কাজ করার জন্য। আল্লাহর রহমতে আমাদের টোটাল মেম্বার অফ স্টাফ হচ্ছে 28-29 জন, 3টা ব্রাঞ্চ মিলে। তো আমাদের প্রায়শই ট্রেনিং এর ব্যবস্থা থাকে, ইমিগ্রেশনে থাকে, ফ্যামিলি লিটিগেশন, সব ডিপার্টমেন্টে থাকে, কনভেন্সিং এও থাকে। তো আমি একটা ট্রেনিং আমাদের স্লাইড আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। মানে এটা হচ্ছে আমাদের আজকের দিনেরই যে তো সেখানে দেখেন, মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড আন্ডার ইচ অপশন, দেখেন 22শে জুলাই থেকে স্যালারি থ্রেশহোল্ডের কত ধরনের থাকবে, গ্রুপ থাকবে। স্যালারি থ্রেশহোল্ডের মধ্যে 41,700 হচ্ছে গিয়ে অপশন এ এর জন্য, 37,500 অপশন বি, 33,400 হচ্ছে অপশন সি, ডি অ্যান্ড ই, 31,300 একটা গ্রুপ আছে এদের, এটা 28,200 একটা গ্রুপ আছে। তারপরে আবার 6131 অ্যান্ড 6136 যারা, তাদের হচ্ছে স্যালারি থ্রেশহোল্ড, যেটা মিনিমাম এসওসি কোড 6136, 35 and 6 এর জন্য 25,000 মিনিমাম, যেটা ওটাও আছে। তারপরে এখন আরকিউএফ লেভেল 6 এর একটা গ্রুপ থাকবে, 3 to 5 এর আরেকটা গ্রুপ থাকবে। তারপরে গত বছরের এপ্রিলের 4 তারিখের আগের একটা গ্রুপ আছে, আবার 4 তারিখের পর থেকে 21শে জুলাইয়ের আগ পর্যন্ত একটা গ্রুপ আছে। এইভাবে তারপরে কিছু মানুষ আছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট, কেউ আছে আবার এখনকার আরকিউএফ লেভেলের জন্য যে ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট ইন দ্য স্কিল ইনস্ট্রুমেন্ট এক্সাম, হু ওয়ার্কার্স হু আর অলরেডি ইন দ্য স্কিল্ড ওয়ার্কার রুট অর হ্যাভ বিন স্পন্সর ফর ভ্যারিয়াস থিংস। সো এই এরকম কমপ্লিকেটেড, আমি শিওর যে সারা বিশ্বে আর কোনো, এখন আবার, আগে ছিল ইমিগ্রেশন স্যালারি লিস্ট, যেটা এককালে নাম ছিল, গত বছরের আগে এটার নাম ছিল শর্টেজ অকুপেশন লিস্ট, ওটাকে নাম চেঞ্জ করে করছিল ইমিগ্রেশন স্যালারি লিস্ট। এখন আবার নিউ টেম্পোরারি শর্টেজ লিস্ট বানিয়ে ফেলছে আরেকটা। মানে মানুষকে কনফিউজড করার জন্য, মানুষকে মানে, এটা ডেফিনেটলি এমপ্লয়ার যারা, তারা তো কনফিউজড হবেই। এবং তারা এর মধ্যে, আমি আমি আরেকটা ব্যাপারেও শিওর যে এই কনফিউশনের কারণে, কসের মধ্যে ভুল ভ্রান্তি থাকার কারণে কিছু কিছু মানুষের ভিসাই ডিসিশন নেগেটিভ চলে আসবে। যদিও কসের পরে এই ধরনের স্যালারি বা ওয়ার্কিং আওয়ার নিয়ে কোনো ইস্যু থাকলে এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করার সত্ত্বেও এমপ্লয়ার বুঝতে না পারার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। এখন এটার জন্য কি হয়, আগে গত 2-1 বছর আগে পর্যন্ত অনেক এমপ্লয়ারের সব সময়ের একজন একটা সলিসিটার দরকার ছিল না, তারা একটা কস অ্যাসাইন করে ফেলতে পারতো। এখন এতটা কমপ্লিকেটেড করেছে, একটা এক্সপার্ট স্কিল্ড ওয়ার্কারের এক্সপার্ট সলিসিটারের কাছে যদি কেউ না যায়, তাহলে হয়তোবা একটা মারাত্মক ভুল হয়ে যেতে পারে। এবং যখন একটা এক্সপার্ট সলিসিটারের কাছে, খুবই এক্সপার্ট, হাইলি এক্সপার্ট একটা সলিসিটারের কাছে যাওয়া হয়, অবভিয়াসলি দ্যাট কস্ট মানি। ওটার জন্য তো টাকা লাগে, মাগনা তো আর হয় না, এটা তো একটা মানে পেশা একটা মানুষের। ঠিক আছে? তারপরে ওই এই যে আরো আরো চেঞ্জ দেখেন অলরেডি, ভেরিয়াস, মানে চেঞ্জের কোনো মানে নাই, শেষ নাই যেন, কমপ্লিকেশন। এটা তো আমরা খুবই শর্ট ইয়েতে আমরা এগুলো নিয়ে ডিসকাশন করি, আমরা ওদেরকে ট্রেনিং দিয়েছি, আমাদের আরো ট্রেনিং চলবে। তো আমাদের আজকেই ট্রেনিং ছিল যে 22 সাতে, ইম্পর্টেন্ট যে 22 সাতের যে মানে আজকে আমাদের অফিসের যে ট্রেনিং এর যে শীটটা, সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিছু অংশ। সেখানে শীটটা দেখার পর আমার, এটা তো জাস্ট কি পয়েন্ট গুলো, এটা আলোচনার সময় আমরা আপনাকে বলতে পারতাম যে ও মানে এ তো অলরেডি ইউকের ইউকের ইমিগ্রেশন রুল হাইলি কমপ্লিকেটেড ছিল। আর এখন হচ্ছে যে এক স্কিল্ড ওয়ার্কারের অন্তত 7-8টা গ্রুপ। এই
এমপ্লয়াররা ভুল করবে, এমপ্লয়াররা এখন সলিসিটরের কাছে গিয়ে এই যে টাকা খরচ বাড়বে, এটা অলরেডি তো একটা গ্রুপের স্যালারি 41,700, তো কোথায় গিয়ে ঠেকবে এবং কি হবে সেটাই হচ্ছে যে আমার কাছে আশ্চর্য লাগে, যে ওদেরকে মনে হয় কিছু লোক রাখা হয়েছে হোম অফিসে, এরা হচ্ছে যে অনেক টাকা বেতন পায় আমার মনে হয়, এরা খালি কয়দিন পর পর বলে যে এই আইনের আমি এটা চেঞ্জ করি, এই আইনের আমি এটা চেঞ্জ করি, আমার কাছে এটাকে মনে হয় ওই করতে হবে, ওই করতে হবে। এই একটা গ্রুপ আছে একটা দেশ নিশ্চয়ই, ওদের মনে হয় এক একজনের বেতন মনে হয় 200-300 হাজার পাউন্ড হবে, এরা মনে হয় খালি বুদ্ধি দেয় এরকম যে এইটা করলে এই হবে ওই হবে। আমি ওই লোকগুলা যে কারা এটা আমি একটু মনে মনে খুঁজতেছিলাম, যে তোমরা কেন এরকম, তোমাদের মাথার মধ্যে কি কোনো সমস্যা, যে তোমরা কয়দিন পর পর তোমার কি মানে মাথা গরম হয়ে যায়, তখন তুমি বলো যে না একটা চেঞ্জ লাগায় দেই, একটা গ্যাঞ্জাম লাগায় রাখি, এরকম কি তোমার মানসিকতা কিনা, এইটাই আমার মনের মধ্যে সন্দেহ। সো লেটস সি, যদি কোনো মানে কনফিউশন থাকে, হুটহাট করে কিছু করবেন না কেউই, ভালো করে, এখানে এত প্যাচ করে রেখেছে যে অনেক লয়াররা কনফিউজড হয়ে যাবেন, টু বি অনেস্ট, হ্যাঁ, অনেক প্র্যাকটিশনাররা কনফিউজড হয়ে যাবেন, যারা সিরিয়াসলি এটা প্র্যাকটিস না করেন তারা ডেফিনেটলি কনফিউজড হয়ে যাবেন, যারা সিরিয়াসলিও প্র্যাকটিস করেন, আমাদেরকেও আল্লাহর রহমতে আমার প্র্যাকটিস আল্লাহর রহমতে আপনাদের তো অনেক বিজি, কিন্তু আমাকে বারবার দেখতে হবেও, আমাদেরকে কথার আনসার দিতে হলে অনেক সতর্কতার সাথে আনসার দিতে হবে, অনেকগুলা মানে সম্পর্ক প্রশ্ন জেনে, ব্যাকগ্রাউন্ড জেনে তারপর আনসারটা দিতে হবে। ইটস নট ভেরি সিম্পল, প্লেন করে রাখে নাই। তো প্রয়োজনে 2-3 জনের ওপিনিয়ন নিবেন, নিজে দেখবেন এবং সবসময় বলবেন, যখনই ওপিনিয়ন নিবেন মানে বলবেন যে আমাকে কাইন্ডলি সোর্সটা একটু দেন, আমাকে কাইন্ডলি হোম অফিসের কোন জায়গায় এই কথাটা এইভাবে লেখা আছে আমাকে কাইন্ডলি একটু দেখায় দেন, তাহলে হচ্ছে তারপরে আপনি অ্যাকশনে যাবেন, ঠিক আছে? সোর্স দেখে এটার মানে হোম অফিসের কথাগুলো নিজে পড়বেন, এবং আমি সবসময় তো সারা জীবনে বলে আসছি মানুষজনকে যে এডুকেট ইউর সেলফ, নিজেকে নিজে মানে এডুকেট করার পরে তারপরে যে কোনো কাজ করলে এর চেয়ে ভালো আর কিছু হয় না। তো সোর্স দেখে তারপরে কিন্তু এখন থেকে কাজ করবেন যারা স্কিলড ওয়ার্কারে যাবেন ইনশাআল্লাহ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.